নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই দাদাভাই অনেক দূর থেকে এসছে, বা দাদা দাদা দুদিন ধরে কথা বলছিল, দাদা কিছু কালেকশন নিয়ে এসছে, সেই কালেকশনগুলো দেখিয়ে দেবো। তা দাদা, আপনার নাম কি? অপমান। কোথা থেকে এসছেন? আমি ঝিকরা হাওড়া। ও, এখানে এসে কোনো পরিবেশ কেমন বুঝছেন? বেশ এমনিতে ভালো। হ্যাঁ, অসুবিধা কোনো কিছু নেই। অসুবিধা? না, অসুবিধা এবার কিছু নেই। মাল হচ্ছে কোনো জোর জবরদস্তি আছে? আপনার দেওয়ার মন হলে দেবেন, নাইলে দেবেন না। না স্যার, অবশ্যই না। দামে আমার পায়ের সাথে আপনার যদি দামে বনিমালা হয় দেবেন, নাইলে দেবেন না। তার জন্য কোনো রিকোয়েস্ট, কোনো কিছু নেই। আপনার দামে হবে না, নিয়ে চলে যাবেন। আর একটা কথা হচ্ছে কি, যে দাদা আপনি যে এমনি কালেকশনই করেন, না হচ্ছে আপনি কি এটা কালেকশন করেন, না কি কাজ বাজের মধ্যে থাকেন আপনি? আমি কালেকশন কিছু কিছু করি, বাকি কিছুটা আমার বাড়িতেও ছিল, আর কালেকশনও কিছু কিছু করি। হ্যাঁ। হ্যাঁ, তা সেটাই। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, অনেকে কয়েন দেখলে 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে কিনে নাও, কিন্তু এটা ব্যাপার নয়। তুমি শখে রাখলে আলাদা কথা, যদি কালেকশন করে তুমি আবার কোনো জায়গায় বিক্রি করবে, কয়েনের মিন্ট সম্বন্ধে বুঝতে হবে, যে কোনো কয়েন বুঝতে হবে। অনেক কেউ ভাবে যে সিঙ্গেল নোট বিক্রি হয় না, সিঙ্গেল নোট কেউ নিয়ে আসবে না, 1 টাকা, 2 টাকা, 5 টাকা সিঙ্গেল নোট বিক্রি হয় না। এর জগন্নাথ, কেয়ারপুরি এইসব হালকা দাম আছে, 20 টাকা, 25 টাকা, 30 টাকার মধ্যে দাম আছে। কিছু কিছু গভর্নরের দাম আছে, ভালো গভর্নরের দাম। কিন্তু বান্ডিল হলে তোমার নোট বিক্রি হয়ে যাবে যেখানে খুশি। কলকাতাতে জিপিওতেও বিক্রি হয়ে যাবে, বান্ডিলের অনেক দাম। তা নোট যে অনেকে ভাবে যে সিঙ্গেল সিঙ্গেল কয়েন নিয়ে আসছে, বা কয়েন আনলেই যে গাদা দাম, এরকম কিছু না। 1991 নয়ডা মিন্টের রেয়ার। এবার কেউ বোম্বে এনে যদি ভাবে যে নয়ডা মিন্ট 15,000 টাকা বিক্রি হচ্ছে, কলকাতা এক্সিবিশনে দেখেছি, তাহলে আমার বোম্বে আছে, নিশ্চয় 8,000 টাকা হবে, এরকম কিছু নয়। ওটা 4-5 টাকা ভ্যালু আছে, 3 টাকা 4 টাকা ভ্যালু আছে। এটা মিন্টের উপর, পুরো সম্পূর্ণ মিন্টের। মিন্ট বুঝতে হবে। আমাদের ইন্ডিয়ায় কটা মিন্ট ছিল, কোথায় কোথায় ছিল, এইসব জানতে হবে। এক একটা মিন্টের লোগো কী আছে, এগুলো জানার খুব প্রয়োজন। কালেকশন দাদাভাই করে, হয়তো দাদাভাই যথেষ্ট মিন্ট সম্বন্ধে জ্ঞান আছে, সেগুলো মিন্ট না জ্ঞান থাকলে তুমি মাল কালেকশন করতে পারবে না। তা দাদা কি কালেকশন নিয়ে এসে একবার দেখে নেব। এই যে দাদা একটা 5 টাকার নোট নিয়ে এসছে। এই নোটগুলি ভালো করে বন্ধুরা দেখো। এই নোটগুলি যদি তোমাদের কাছে বান্ডিল থাকে, তাহলে অনেকটা দাম পেতে পারো। এই নোটটা যদি খুব ইয়ন্সি কন্ডিশনে হয়, তোমার দাম হতে পারে 50-100 টাকা পর্যন্ত দাম পেতে পারো। পার নোট 100 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে ইয়ন্সি হলে। আর যদি এর বান্ডিল হয়, অবশ্যই বান্ডিলের দাম বেশি হয়। বান্ডিল আনলে খুব বেশি দাম পাবে। এই যে নোটগুলো দেখতে পাচ্ছ বন্ধু, এই নোটগুলো, এর জগন্নাথের এই যে গভর্নরের নোট, এই যে দেখতে পাচ্ছ হরিণের, এই নোটগুলি তোমার যদি খুব নতুন ইয়ন্সি কন্ডিশন হয়, তাহলে 50 টাকা পার পিস পেতে পারো। যদি এরকম কন্ডিশন আমার হাতের মতো কন্ডিশন হয়, তাহলে 30 টাকা 35 টাকায় পেতে পারো। কিন্তু অনেকে ভাবে যে নোট কত দাম, লোকের কাছে থাকলে ভাবে কি যে 5 লাখ, 2 লাখ, 3 লাখ। না, যারা তোমাদের 2 লাখ 5 লাখ টাকা দিয়ে দেবে, তাহলে তাদের টাকা জমা দিতে হবে, রেজিস্ট্রেশন ফি দিতে হবে, আর তোমার টাকা প্যাক হচ্ছে, অনেক কিছু ব্যাপার আছে। ওই সব ব্যাপারগুলি না দেখে, কলকাতায় নানা রকম এক্সিবিশন হয়, এইসব নোট নিয়ে তুমি কলকাতায় যে কোনো স্টলে দেখাতে পারো, বা কলকাতায় জিপিওতে গেলে তুমি বুঝতে পারবে যে নোটটার কী দাম আছে। কেন এই নোটগুলির যে আমি যদি বলি যে 500 টাকা দাম, তাহলে বন্ধুরা কি, অনেক বন্ধুরা ভাববে না দাদা দাদা 500 টাকা বলেছে নিয়ে, কিন্তু এই রেট নয়। ইউএনসি কন্ডিশনে 50-60 যেতে পারে। আমি আগেও বলছি, এখনও আগের ভিডিওগুলোও বলেছি, এরকম কন্ডিশনে তোমার 30, 40, 45, 30 টাকার মধ্যে রেট থাকে। এবার রেট নির্ধারিত নয়, আপ ডাউন হয়, 5 টাকা 10 টাকা আপ ডাউন হতেই পারে, কিন্তু ব্যাপারটা ওইটা নয় যে এগুলো 500, 600, 1000 এরকম দাম নয়। বন্ধুরা এগুলো লক্ষ্য রাখবে। কেউ কেউ তুমি যদি, তোমাকে যদি গাদা টাকার লালসা দেয়, এই নোটগুলো অত দাম নয়, তখন বুঝবে তোমার কাছে রেজিস্ট্রেশন ফি, নানা রকম কিছু চাহিদা চাইবে। এই যে এই টাইপের যে কয়েনগুলো আছে, এই টাইপের যে কয়েনগুলো দেখতে পাচ্ছ, এই কয়েনগুলি বাজার চলতি কয়েন। এই কয়েনগুলি খুব দামি, এর মধ্যে স্কেয়ার থাকে, রেয়ার থাকে, এগুলো জানতে হবে বা বুঝতে হবে। এই কয়েনগুলি যে সবই মূল্যবান কয়েন, এরকম কিছু নয়। কালকে একটা দিদিভাই হচ্ছে তোমার কাঁথি থেকে এসেছিলো। সেই দিদিভাই এরকম একটা কয়েন এনে তেনাকে নাকি 50,000 টাকা দাম দিয়েছে। এই কয়েনগুলি এখন এখন হয়তো যদি ইউএনসি কন্ডিশন হয় 10 টাকা পাবে, এই রকম কন্ডিশনে 2 টাকা 3 টাকা 1 টাকা দাম হতে পারে। খুব বেশি এইগুলো গাদা কয়েন পাওয়া যায়, এগুলো প্রচুর মিন্ট হয়েছে। তা বন্ধুরা আগে সতর্ক থাকবে। তোমাকে একটা কয়েন এত দাম দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে এই কয়েনগুলির পিছনে কী রহস্য আছে।
আর আমাদের আমাদের কলকাতাতেই প্রত্যেক শনিবারে বাজার হচ্ছে তোমার জিপিওতে যেয়ে একবার দেখতে পারো, গেলে নলেজ বাড়বে, কমবে না। তা বন্ধুরা, দেখানো বা কোথাও যাওয়া শেখাটা কোনো ব্যাপার নেই। যারা বুঝতে পারছো না, বই কিনবে, বই কিনে একটু বই পড়লে আরও ভালো করে বুঝতে পারবে। সব মালের এত দাম হতে পারে না। আর যে মালের দাম নেই এটাও নয়, কিছু মালের অনেকই দাম আছে, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। এই একটা 20 পয়সা, এই রকম টাইপের 20 পয়সা যে খুব বেশি দাম তা নয়। 20 অ্যালুমিনিয়ামের পয়সা বন্ধুরা কম রাখে। যে কোনো মানুষ যারা কালেক্টর আছে অ্যালুমিনিয়ামের পয়সা কালেকশনে খুব কম রাখে, কপারের কালেকশন বেশি করে। তো এই যে কয়েনগুলি দেখতে পাচ্ছ, এই যে 50 পয়সার কয়েন, এর মধ্যে যে রেয়ার ডেটগুলো আমার বলা আছে সেগুলো মিন্ট। আপনার কাছে হয়তো ডেট আছে, মিন্টে হচ্ছে না, কিন্তু আপনি ভাবছেন যে পলাশদা বলেছে হচ্ছে নয়ডা মিন্টের কয়েন, এরকম একটা 50 পয়সা 88 নয়ডা মিন্টের দেখা গেল আমি 4000, 5000, 6000, 7000 দাম বলেছি। তা সে ভাবছে যে আমার কাছে 85 আছে, মিন্ট নেই, কোনো কিছু নেই, তাহলে নিশ্চয়ই ওর হাফ পাবো, 2000 তো পাবো। কিন্তু ওরকমটি নয়, 2 টাকা 3 টাকা দাম হবে। এটা সম্পূর্ণ মিন্টের উপর হয়। যারা এরকম চিন্তাধারা ভাবছো, কিন্তু ওরকম কিছু নয়। এই যে দাদার কালেকশন দেখিয়ে দিলাম। দাদা কালেকশন সেইভাবে কিছু দামি কালেকশন কিছু নেই, কোনো দামি কালেকশন নেই, সব কমনের মধ্যে কালেকশন আছে। দাদাকে পরবর্তীকালে বলবো যে ভালো কালেকশন, ভালো গ্রেডের কালেকশন করবেন। পুরাতন কোনো পয়সা যদি 100 বছর পুরাতন হয়, তার যে অনেক দাম এটা নয়। ভালো করে বুঝবে যে পয়সা কম মিন্ট হয়, যে পয়সা কম মিন্ট হয়, কম কম পরিমাণে ছাপা হয়, সেই সব পয়সাই রেয়ারিটি হয়। এই যে এশিয়া গেম বোম্বেই বেশি পাওয়া যায়, প্রচুর বোম্বের কয়েন পাওয়া যায়। হায়দ্রাবাদের রেয়ার, স্টারে রেয়ার, কিন্তু লাখে একটা দুটো পাওয়া যায়। রেয়ার কেন বলেছে? রেয়ার মানে হচ্ছে রেয়ার, পাওয়া খুব মুশকিল। দেখা গেল 20,000 লোকের মাথায় যে একটা কয়েন, রেয়ার কয়েন পাওয়া যেতে পারে। 20,000 লোক ঘেটে একটা কয়েন রেয়ার হতে পারে। রেয়ার মতলবই এরকম। দাদা বুঝিয়ে দিলাম, বুঝতে পারলেন তো যে রেয়ার কাকে বলে? যে রেয়ার পয়সা সচরাচর পাওয়া যায় না। রেয়ার জিনিসটা খুব চাপ, কথাই বলে দিয়েছে রেয়ার। রেয়ার মানে কি? আসলাম এখানে মধ্যে যে শিখতেও পারলাম, আগামী দিনে সেই রকম ভাবে কালেকশন করতে গেলে একটা ভালো পয়সা পাওয়া যাবে। আমি এখানে আসলাম, মূল কথা আমি শেখার জন্য আরো বেশি এসেছি। আমার কয়েনের কি মূল্য আছে সেটা বড় কথা না, আমি কয়েন কিভাবে কালেকশন করতে হয়, কোন কয়েন দামি হয়, কোন কয়েন বেঁধে, এইটা আমি শিখলাম। এটা আমার কাছে যথেষ্ট। তা বন্ধুরা, দাদার কালেকশন দেখিয়ে দিলাম, দাদা কোথা থেকে এসেছে বা দাদার অভিজ্ঞতা সম্বন্ধে দাদা বললো। তা দাদাকে আমি যথারীতি আরও বুঝিয়ে দেবো। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।